যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সাথে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিমানটিতে 64 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এমন অবস্থায় ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খারাপ এই পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। এমনকি হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। দুর্ঘটনার 4 ঘন্টারও কম সময় পর তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে পোস্ট করেন। সেখানে ট্রাম্প বলেন, বিমানটি বিমানবন্দরে যাওয়ার নিখুঁত এবং রুটিন লাইনেই ছিল, তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময়ের জন্য সরাসরি বিমানের দিকেই এগিয়ে যাচ্ছিল। এটি পরিষ্কার রাত, বিমানেরও আলো জ্বলছিল। তাহলে কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে গেল না বা অন্যদিকে ঘোরালো না কেন? তিনি আরও বলেন, কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারকে কি করতে হবে তা না বলে তারা বিমানটি দেখেছে কিনা জিজ্ঞাসা করল। এটি এমন এক খারাপ পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে এটি প্রতিরোধ করা উচিত ছিল, ভালো কিছু নয়। এর আগে বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33 এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন, আর হেলিকপ্টারে 3 জন মার্কিন সৈন্য ছিলেন। দুর্ঘটনায় আমেরিকান ইগল ফ্লাইট 5342, যা কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেছিল। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে যায়, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। সিবিএস জানাচ্ছে, দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে 28 মাইল দূরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন প্রণেতারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভয়ঙ্কর দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনে সহায়তা দেবে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।